নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। কত পরিবর্তন আসে মানুষের জীবনে, কিন্তু কখনো কখনো কেউ কেউ একই থাকে। আর এর প্রমাণ হচ্ছে বেশ কিছু ইউটিউবারদের সাথে মঙ্গলা দেবীর যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে, সেই কথা তিনি একবার লাইভে এসে বলেছেন। তো সেই প্রসঙ্গে কিছু কথা আমি আপনাদেরকে জানাতে চাই। অনেকে বলে থাকেন যে কিছু হাতে গোনা ইউটিউবার আছে যাদের সাথে মঙ্গলা দেবীর খুব ভাব, তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলেই একটা স্পেশাল ট্রিট পান। দেখুন, স্পেশাল ট্রিট পাওয়ার এখানে কোনো ব্যাপারই নেই। বিভিন্ন ইউটিউবাররা রয়েছেন যারা নতুন, যারা সদ্য জয়েন করেছেন, সবাই কিন্তু এই ভিউজ পাওয়ার জন্য বেশি বেশি কি বলতে পারি যে ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার আনার জন্য কিন্তু তারা এগুলো করে থাকেন। কিন্তু এমনও বেশ কিছু ইউটিউবার আছেন যারা কৃষ্ণকালী মায়ের সাথে একদম শুরু থেকে যুক্ত রয়েছেন। তার ওঠা পড়া, মঙ্গলা দেবীর বিভিন্ন লড়াই, মঙ্গলা দেবীর ভেঙে পড়া, মঙ্গলা দেবীর আবার ফিরে আসা, এই সকল ব্যাপারগুলো কিন্তু তারা একদম চোখের সামনে থেকে দেখেছে। আর তাদের সাথে যে মঙ্গলা দেবীর একটা অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠবে, এতে আশ্চর্য হওয়ার মতো তো কোনো কিছু আমি বুঝতে পারি না। হ্যাঁ, অনেকেই করে থাকেন। এই যে সেদিন কিছু লোক আছেন, হ্যাঁ, তারা এইটুকু বোঝেন না যে ভিডিও দেখলাম, বিশেষ করে মহিলা ইউটিউবার দেখলাম, তো চলে গেলাম, তিনি মহিলা হন বা পুরুষ হন, এমন কিছু কমেন্টস করেন যেগুলো অফেন্সিভ কমেন্টস, বলতেও আমার কোনো আপত্তি নেই। বলছেন উনি নাকি পা ধোয়া জল খাওয়ান। আপনার খেতে ইচ্ছে হলে আপনি খাবেন, আপনার খেতে না ইচ্ছে হলে না খাবেন। কেউ আপনাকে বলছে আমার পা ধোয়া জল খান, আপনার বোধ বুদ্ধি নেই? আপনি কেমন মানুষ সেটা আমাকে আগে বলুন। এত মানুষ যে যাচ্ছে, তার উপকার পাচ্ছে বলেই যাচ্ছে। এত যে শিক্ষিত মানুষ যাচ্ছেন, মাঝে মাঝে তো ওখানে সেলিব্রিটিরাও যান, পুলিশের বড় বড় কর্তারাও যান, উচ্চশিক্ষিত মানুষরা যান, প্রফেসররা যান, বিদেশ থেকে আসা মানুষরা যান। কই তাদেরকে ধরে তিনি পা ধোয়ানো জল খাওয়ান না? তারা বলে যে আপনার পা ধোয়া জল দিন। সবাই কৃষ্ণকালী মাকে দেখতেই যান। ত্রিশূল পেলেন ভালো, না পেলেও যখন দুর্গাপুজোর 4 দিন উনি আসেননি, তখনও মানুষ কিন্তু কৃষ্ণকালী মায়ের দর্শনে গেছে। সোমবার দিনও মানুষ কৃষ্ণকালী মায়ের দর্শনে যান। তার অর্থ কি এই যে সবাই কেবলমাত্র কপালে ত্রিশূল ঠেকাতে যান? এগুলো কী ধরনের জঘন্য কথাবার্তা! কেউ আপনাকে পা ধোয়া জল খেতে বলছে, আপনি খাবেন কেন? আপনার বোধ বুদ্ধি নেই? আর আপনার গায়ে লাগছে কেন? আপনাকে কি উনি বলেছেন যে আমার পা ধোয়া জল খান? কতদিন দেখেছেন আপনি যে তিনি সকল লোককে তার পা ধোয়া জল খাওয়াচ্ছেন? এটা কি ধরনের মানসিকতা? যে মহিলা ইউটিউবার দেখলাম কি না দেখলাম, তার তলায় চলে গেলাম অফেন্সিভ কমেন্ট করতে। এইগুলোর কথাই কিন্তু মঙ্গলা দেবী বলেছেন। তিনি নিজেও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, যে উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, সে এই ধরনের কথাবার্তা মঙ্গলা দেবীর প্রত্যেকটা ভিডিওতে গিয়ে করে আসে। কারণ তার নাম নিয়ে স্পষ্ট করে মঙ্গলা দেবী বলে দিয়েছেন সেও কিন্তু ইউটিউবার না, তিনি কিন্তু মহিলা নন, তিনি পুরুষ। সমস্যাটা কি জানেন? বেশিরভাগ লোকই কৃষ্ণকালী মায়ের নামটা ব্যবহার করে ইউটিউবে নিজেদের সাম্রাজ্য করার চেষ্টা করছেন। আর যে সকল ইউটিউবারদের কথা তিনি বলেছেন, যেমন সপ্তমী, ঝিলিক, তারপরে যিনি রাজুদা আছেন, যিনি আর কি বিভিন্ন জায়গাকার ট্যুরের সমস্ত ডিটেলসগুলো দিয়ে থাকেন, খুবই সুন্দরভাবে তিনি ভিডিও করে থাকেন, তারা কিন্তু শুরু থেকে যুক্ত আছেন। আর তাদের কথাই মঙ্গলা দেবী এখানে বলতে চেয়েছেন যে সত্যি তিনি কৃতজ্ঞ যে তারা শুরু থেকে রয়েছেন এবং তারা একদম একাত্ম হয়ে গেছেন মঙ্গলা দেবী তথা কৃষ্ণকালী মায়ের এই সমগ্র লড়াইতে। আর এতে কিছু ভুল আমি দেখতে পাই না। তিনি সময় পেলে সকলের কমেন্টস পড়েন লাইভে এলে, কিন্তু তাকে তো নিজের কথাগুলো বলতে হবে, ধর্মমূলক কথাগুলো বলতে হবে, মায়ের পুজোর আচার আচরণ করতে হবে, মাকে খাওয়াতে হবে, সব কিছু তো করতে হবে। তার মাঝেও তিনি কিন্তু লোকের কমেন্টসগুলো পড়েন। আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না। আপনাকে কেউ জোর করেনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে। আপনি যেচে পড়ে এসে লোকের ভিডিও দেখেন এবং তার তলাতে কুমন্তব্য করেন।
মঙ্গলা দেবীকে তুই তুকারি করছেন করুন, কৃষ্ণকালী মাকে তুলে কথাবার্তা বলার কি মানে আপনাদের কোনো শিক্ষা দীক্ষা নেই, সেটা আর কি খুব ক্লিয়ার, যেটা মঙ্গলা দেবীও বারবার বিভিন্ন লাইভে এসে বলে থাকেন। মানে আপনারা সফল হতে পারছেন না বলে অন্য যে মহিলা সফল হয়েছেন তার জীবনে কৃষ্ণকালী মায়ের পুজো করে তার উপরে আপনাদের গা জ্বলছে। এ ব্যাপারগুলো আমি বলছি না, মঙ্গলা দেবী বিভিন্ন লাইভে বলেছেন। আসলে আমরা শুনিনি সংক্ষেপে মঙ্গলা দেবী কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ইউজ করব, আর বলার কিছু নেই। ওড়নাটাও খুব সুন্দর দিয়েছে, ওনাটা সবার খুব পছন্দ হয়েছে, জাহাজ মা সুন্দর, খুব সুন্দর, ওনাটা সবার পছন্দ হচ্ছে। আর একটা কথা বলি, দেখো আমার কিছু কিছু সন্তান আছে যারা আমাকে খুব জীবন দিয়ে ভালোবাসে, এটা আমি জানি বুঝি। অনেক ইউটিউবার আছে তারা আমাকে খুব ভালোবাসে। একটা জিনিস আমি ইউটিউবারদের, যেমন সমাপ্তিকে সবাই চেনো, সমাপ্তি তো সপ্তমীকে সবাই চেনেন, আপনারা দেখবেন ও লাইভ আমার আসে। ও আজিকার ভক্ত নয়, যেমন রাজুকে অনেকে চেনেন। আমি একটা জিনিস দেখেছি, তারা আমার সঙ্গে মিশে গেছে। কেন মিশে গেছে না, আমার কষ্টটা বুঝেছে। বাবা একটু বাইরে চলো বলি, একটু কথা বলি। যেমন এই রাজু বাবা বলো, সমাপ্তি বলো, তারপরে ঝিলিক বলো, অনেক অনেক বড় বড় যারা ইউটিউবার আছে তারা কিন্তু আমায় খুব ভালোবাসে। কেন ভালোবাসে না কিছু কথা বলতে চায়, কারণ অনেক ইউটিউবাররা ঘুরে গেছে তারা, কিন্তু এরা কিন্তু এক লেভেলে সে একই আছে। কারণ এদেরকে বলার কথা হচ্ছে, এরা আমার ভেতর থেকে দুঃখটা বুঝেছিল। যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভাঙার চেষ্টা হয়েছিল তখন কিন্তু আমি ভিডিও করিনি বা কেউ করতেও